হ্যালো ভিউয়ার্স, শীতের সকালে এইরকম জলখাবার পেলে সত্যি সকলেরই মন ভালো হয়ে যায়। এই পরোটা একবার খেলে আর কোনো পরোটা খেতে ইচ্ছে করবে না, এতটাই টেস্টি খেতে হয়। এই পুরভরা পরোটার পুর একবার তৈরি করে আপনারা ৪-৫ দিন ফ্রিজেও রেখে দিতে পারবেন। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন নিয়মিত রেসিপি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। এখানে প্রথমেই একটা ট্রিক্স বলে রাখি, পরোটার স্বাদ বাড়াতে হলে এই ট্রিক্সটা ফলো করতে পারেন, আমিও করে থাকি। ময়দা আর আটা সমান পরিমাণে নিয়ে পরোটা বানাবেন। এখানে আমি 2 কাপ ময়দার সাথে 2 কাপ আটা মিশিয়ে নিয়েছি। সামান্য করে লবণ আর কালো জিরে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার 1 চামচ তেলের ময়ান দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প করে জল দিয়ে মেখে একটা নরম ডো তৈরি করে নিতে হবে, যাতে পরোটাগুলো ভাজার পরেও সফট থাকে। এবার ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। এদিকে নিয়েছি 1 কাপ মটরশুঁটি। এখানে আমি একদম ফ্রেশ মটরশুঁটির ব্যবহার করেছি। একটা কাঁচা লঙ্কা দিয়ে এই মটরশুঁটি বেটে নেব। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। প্রথমেই ভেজে নেব আদা বাটা 2 চামচ। সামান্য হিং দিয়ে দিলাম, এটা মাস্ট অবশ্যই দেবেন, তবে এই হিং দেওয়ার সময় আঁচটা কম রাখতে হবে। এবার মটরশুঁটির পেস্ট দিয়ে ভাজতে থাকব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ, 1 চামচ মতন চিলি ফ্লেক্স দিয়ে ভাজতে থাকব। চিলি ফ্লেক্স দেবেন, লঙ্কার গুঁড়ো দেবেন না, না হলে সবুজ রঙটা নষ্ট হয়ে যাবে আর অত্যধিক ঝাল হয়ে যাবে। যখন পুর এইরকম প্যানের সারফেসটা ছেড়ে দেবে, বুঝবেন পুর ভাজা হয়ে গেছে। এবার ঠান্ডা করে নিতে হবে। এদিকে নিয়েছি সিদ্ধ আলু, হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নিলাম। দিয়ে দিলাম কুচানো ধনেপাতা, 1 চামচ ধনের গুঁড়ো, আধা চামচ গরম মশলার গুঁড়ো, সামান্য আস্ত জিরে আর এই মটরশুঁটির ভাজা পুর সব একসাথে ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেল। এবার গোল গোল করে এরকম বলের আকারে গড়ে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা তৈরি করে নিতে হবে। এখানে আটা ময়দার ডোটাকে আবারও একটু মেখে নেব। এবার সমান সাইজ করে লেচিগুলোকে ভাগ করে নেব। অনেকেই কমেন্ট করে জানান যে বেলার সময় পুর ফেটে বেরিয়ে যাচ্ছে। ভাজা পুর গোল করে যে বল তৈরি করবেন, তার সাইজটা ময়দার লেচির থেকে সবসময় অর্ধেক মানে ছোট রাখতে হবে, হাফ পোর্শনে রাখতে হবে। এতে যখনই পুর ভরে এইভাবে মুড়িয়ে নিয়ে পরোটা বেলবেন, তখন চাপে পুর বাইরে আসবে না, পরোটার ভেতরে পুর সমানভাবে স্প্রেড হওয়ার একটা জায়গা পাবে। এই আন্দাজটা থাকলেই পুর ভরা পরোটা বেলতে কোনো অসুবিধা হবে না। এছাড়াও বেলার সময় প্রথমে 4 ধার থেকে বেলে নেবেন, তারপর মাঝখানে বেলবেন। এতে সমানভাবে পুর পরোটাতে ছড়িয়ে যাবে, কোথাও কম বা বেশি থাকবে না। এই টিপসগুলো ফলো করে দেখবেন, কোনো সমস্যা হবে না। তেল লাগিয়ে বা আটা ছড়িয়ে এই পরোটাগুলো বেলে নিতে পারেন, যেটা সুবিধা হবে। আমি আরেকটা পরোটা বেলে দেখাচ্ছি। যেরকমটা বললাম, এইভাবে পুর ভরে ভালো করে মুড়িয়ে নিতে হবে। তারপর খুব আলতো চাপ দিয়ে 4 ধার থেকে আগে বেলতে হবে, তারপর মাঝখানে চাপ দিয়ে বেলে নিতে হবে। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 2 চামচ তেল। এই পরোটা একটু বেশি তেল দিয়ে ভাজলে খেতে খুব ভালো লাগে, তবে আপনারা চাইলে কম তেলেও পরোটাগুলো ভেজে নিতে পারেন। এবার এক পিঠটা ভালো করে ভাজা ভাজা করে নিলাম। আস্তে করে উল্টিয়ে দিয়ে অপর দিকটা ভেজে নেব। যারা নতুন নতুন রান্না শিখছো তাদের জন্য একটা ইউজফুল টিপস বলে রাখি, একদম গনগনে গরম পরোটা ভাজার পরই সঙ্গে সঙ্গে প্লেটে সার্ভ করবে না। যদি কোনো রকম কাগজ বা কাপড়ে মুড়িয়ে রাখার সুবিধা থাকে তো ভালো, না হলে ভাজার পর একটা প্লেটের ওপর একটা বাটি বসিয়ে দিয়ে সেই বাটির উপর গরম পরোটা রাখবে। এতে পরোটার ভেতরের যে গরম বাষ্প বাটির ভিতরে জমা হয়ে যাবে। জাস্ট 30-40 সেকেন্ড মতন কেটে গেলে তখন গরম পরোটা প্লেটে সার্ভ করবে। কারণ একদম গনগনে গরম পরোটা ঠান্ডা প্লেটে ডাইরেক্ট দিলে কি হয়, প্লেট ঠান্ডা থাকে আর পরোটা গরম থাকে, তাই প্লেটে দেওয়ার সঙ্গে সঙ্গে জলকণা জমতে শুরু করে, যেটা পরোটাকে নরম করে দেয় আর ভিজিয়ে দেয়। আমাদের চ্যানেল টিপসগুলো আপনাদের কেমন লাগছে ইচ্ছে হলে কমেন্ট করে জানাতে পারেন। তৈরি হয়ে গেল আলু কড়াইশুঁটির পরোটা।
আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।